হ্যাঁ বলবো। কি বলবেন? আচ্ছা বসেন, আপনি বসেন। এই মুরব্বী চাচা একটা অভিযোগ নিয়ে আসছে এই রাত্রিবেলা। কি সমস্যা কি চাচা বলেন? এবারে সে মানে পরের জায়গা দিয়ে দুটো চিকন চিকন পাইপ আমরা কুইতে লাইন নিছি, ভবিষ্যতে জমিয়ালা কি ওই পাইপ উঠে দিতে পারবে? মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি যে ঘরটা আছে এই ঘরটার আমাদের যে পোলটা, হ্যাঁ, এই পোলটার থেকে আপনি যে আমাদের তার সার্ভিস তার নিয়ে আসছেন, এই তারটা অন্য কোনো জমির পথ দিয়ে আসে। অন্য জমি দিল মানে আমার ছেলে দিল, তারপরে আমার ওই সাইডে একজন বললাম আমার তো তার ডালিয়ার সমস্যা, আপনি হলে যে দেবেন জমিটা আমাকে দিলে আপনি দুটো পিলার পুঁতে হবে, চিকন পিলার পুঁতে আমরা লাইন নিয়েছি সেই বাড়িটাই। তো বললো যে আমি দিবানে আমার জায়গা দে, কত সমস্যা নেই, পরিণামে কি ওই লোক ওই পিলারকে উঠে দিতে পারবে? এখন আপনি কি বলতে চাচ্ছেন? এখন বলতে চাচ্ছেন যে আপনি যে জমিটা নিয়ে বিদ্যুৎ চালাচ্ছেন, হ্যাঁ, কিন্তু নেক্সট টাইমে পরবর্তীতে আপনার ওই মিটারটা ওরা মিটারের যে তারটা দিয়ে আছে যে খুঁটিগুলো আছে, ওগুলো কিসের? কিসের? ওই স্টিলের। স্টিলের তো বানাইছেন? হ্যাঁ, স্টিল। এখন ওটা ভবিষ্যতে উঠাবে কিনা এই জন্য আসছে। ওই জমি আর উঠাতে পারবে কিনা না, এখন ওই জমি আলা যদি মনে করেন না ওখানে ঘর বাড়ি করবে, কারণ যে বিদ্যুতের পার অধিকার সবার আছে, জাতীয় সম্পদ। এখানে ইচ্ছা করলে আপনার বাড়িতে দিতে হবে বিদ্যুৎ, তার যদি জায়গার পথ দিয়ে একটু পাশ দিয়ে ঘুরাই দিতে হয়, যে অফিস আপনাকে ঘুরাই দেবে, সমস্যা নাই। ঘুরাই দিয়েছে, হ্যাঁ ঘুরাই দিচ্ছে, হ্যাঁ ঘুরাই দিচ্ছে। তারপর মনে করেন যে ওই লোক যদি ভবিষ্যতে কখনো বাড়ি করে, তাহলে যদি কোনো অবজেকশন দেয় প্রয়োজনে আরেকটা পোল দিয়ে আপনাকে বিদ্যুৎ দেবে, কারণ আপনাকে তো বিদ্যুৎ থেকে অফিস বঞ্চিত করবে না, কখনোই করবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এখন তো কোনো সমস্যা নাই। সমস্যা নাই। তাহলে এই যেখানে আসছেন পরামর্শ শুনে কি আপনি কি হয়েছে তা বলেন? ভালো লাগলো কথা, ভালো লাগলো, ভালো লাগলো। তারপর সামনে দিকে তাই বলেন দর্শকের সামনে। হ্যাঁ, ভালো লাগলো কথাটা শুনে। আচ্ছা, তা ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। সমস্যা নাই, ঠিক আছে। তাহলে এখন আমার একজন বললো যে ওই যে জায়গায় পুল এনআরসি কোন যে দুটো পাইপ দেওয়া হয়েছে, জমিয়ালা কোনোদিন ওখান থেকে উঠে দিতে পারবে না। সমস্যা নাই, ওটা দিলে ওরা অফিস ডাকবে। অফিস ডাকবে যদি ওইটা ওই জমিয়ালার কোনো ক্ষতি হয়, কোনো বাড়ি করে, কিন্তু অফিস আছে। অফিস বলতে আর অফিস আপনাদের বিদ্যুৎ দেওয়ার জন্য আমরা রাখিছি, ঠিক আছে। আপনারা এ নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নাই। আপনারা যে কোনো ধরনের সমস্যা হলে এখানে আমরা আছি অফিসে। রাতের দিন নাই, এখন রাত বাজে প্রায় 8টা, আপনি এখন চলে আসছেন, কিন্তু আমরা কি কোনো ইয়ে বলেছি আপনাকে? কিছু বলেছি না। হ্যাঁ, তাহলে যে কোনো সমস্যা হলে আইসেন, আমরা তো আছি, ইনশাআল্লাহ চেষ্টা করবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকেন। ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে বাবা, আজ আমি খুব খুশি হলাম। আচ্ছা আচ্ছা দোকান আমাদের। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা তো চাচার মুখ দিয়ে সবকিছু শুনলেন। এখন বাজে রাত 8:30, অত 8:30টার সময় কিন্তু চাচা আমার রুমে সরাসরি চলে আসছে। আসলে তো অনেকটা অধিকার নিয়ে আসছে, উনি মুরব্বী লোক, আসলে বাবার বয়সী লোকটা। তো যা হোক, আমার রুমের সাথে চলে আসছে, তার এক সুন্দর একটা পরামর্শ আমি দিতে পারছি। তো আমরা যারা যেখানে চাকরি করি, সার্ভিস করি, আমরা সবাই চেষ্টা করবো যে ভালো কিছু মানুষকে দেওয়ার জন্য, যাতে কমপক্ষে আমাদের আচার আচরণ দেখে মানুষ বুঝতে পারে না একটা ভালো সার্ভিসম্যান। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।